আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ শখে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আচারের একটা রেসিপি শেয়ার করব। আর সেজন্যে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এখানে 10-12টা শুকনা মরিচ নিয়েছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ জিরা নিয়েছি। মশলাগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। মশলাগুলো কোনোভাবেই যেন পুড়ে না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। মশলাগুলো পুড়ে গেলে আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সুন্দর একটা অ্যারোমা বের হলেই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে আধা ভাঙ্গা করে ভেঙে নিতে হবে। সেটা আপনারা পাটায়ও করে নিতে পারেন, আবার ব্লেন্ডারও করে নিতে পারেন। খুবই কম মশলায় খুবই সুস্বাদু একটা আচারের রেসিপি। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। আর আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে ছিলার আগেই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে পিল করে এইভাবে কেটে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। আর 1 কেজি আমের জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। 1 কাপ চিনি দিয়ে আমগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর চিনি থেকে পানি বের হয়ে আসছে। তেলটা গরম হতে আমি এই আমগুলোকে এখন দিয়ে দিলাম। আর এই আচারটা হাই হিটেই রান্না করে নিতে হবে। কম মশলা কম তেলে এত সুস্বাদু একটা আচার আর সারা বছর সংগ্রহ করা যায় কোনো প্রিজারভেটিভ ছাড়াই। দারুণ না বিষয়টা? কাঁচা আম শেষ হওয়ার আগেই আপনারা এই আচারটা করে সংগ্রহ করে নেবেন। তাহলে সারা বছরেই আপনারা পরিবারের সঙ্গে উপভোগ করতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম 2 চা চামচ লবণ আর দিয়ে দিব সেই মশলাটা। বাস, আচারটা রেডি। দেখলেন কতটা সিম্পল। আর এই আচারটা এতটা সুস্বাদু হয়, আমার পরিবারের সবারই ভীষণ প্রিয়। আমার হাজব্যান্ড বলতে থাকে এই আচারটা চোখের সামনে কেন রাখো, দেখলেই খেতে ইচ্ছে করে। দেখছেন কতটা আকর্ষণীয় হয়েছে আচারটা, দেখলেই লোভ হচ্ছে খেতে, তাই না? এখন আমি আচারটাকে একটা কাচের বোলে ঢেলে ঠান্ডা করে তারপরে কাচের বয়ামে সংগ্রহ করে রাখবো সারা বছরের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।